মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করে, তারপরেও তিনি এই দুনিয়াতে আসার পরে অনেক সাধনা করতে হয়, অনেক কাজ করতে হয়, ইবাদত বন্দি করতে হয়, অনেক কষ্ট করতে হয়। হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বিশ্বের সর্বশ্রেষ্ঠ একজন ওলি, যিনি মায়ের গর্ভে থাকতেই বেলায়েত নিয়ে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে আসার আগেও ওলি ছিলেন, কিন্তু তারপরও হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কি বলছেন যে আমি ইরাকের জমিনে বরাবর 25 বছর ইরাকের বনে জঙ্গলে লাগাতার সাধনা করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর কথা বলি? 25 বছর। একটা মানুষ দুনিয়াতে বাঁচে কয় বছর? সেখানে যদি উনি 25টা বছর শুধু বনে জঙ্গলে কাটান, 25 বছর একটা মানুষের জীবন বন জঙ্গলে সাধনায় কাটিয়ে দেওয়া, এটা কি চাট্টিখানি ব্যাপার? এটা কি সহজ ব্যাপার? কিন্তু হুজুর গৌসে পাক বলছেন না না, শুধু তাই নয়, আমি এই ইরাকের জঙ্গলে সাধনা করার সময় খাজা খিজরা ইসলামের সাথে দেখা হলো। খিজরা ইসলাম আমাকে ছোট বাচ্চা হিসাবে, কম বয়সী মানুষ হিসাবে আমাকে আদর করে বলছেন, আব্দুল কাদের তুমি একটু বসো, আমি একটু আসি, আমি না আসা পর্যন্ত এই জায়গায় তুমি থাকবা। গৌসে পাক বলেন আমাকে আব্দুল কাদের বলে সম্বোধন করে একটা গাছের গোড়ায় বসিয়ে উনি যে চলে গেলেন, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, বরাবর 1 বছর গাছের গোড়ায় আমি বসে আছি। 1 বছর পরে খিজরা ইসলাম আবার এসে আমাকে দেখা দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 বছরের জন্য আমি এই গাছের গোড়া থেকে সরি নেই। 1 বছর পরে এসে বলতেছেন, আহা আমার একটু দেরি হয়ে গেল, আমার তো আরেকটা কাজ আছে, তুমি আরেকটু বসো, আমি আসতেছি। এই যে তুমি আরেকটু বসো, আমি আসতেছি বলে আবার গেলেন। আবার 1 বছর পরে তিনি এই জায়গায় এসে আমাকে দেখা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা ইশারা করব সেটা হচ্ছে, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি একটা গাছের গোড়ায় এই যে 1টা বছর 2টা বছর উনি বসে রইলেন। গৌসে পাক রহমতুল্লাহ 2 বছর পরে এসে আবার একই কথা বলছেন, তো বাবা একটু দেরি হয়ে গেছে, আমার তো অনেক ব্যস্ততা, আর একটু বসো, আমি আসতেছি আবার। এইভাবে আবার আসতে আবার 1 বছর, 3টা বছর উনি গৌসে পাক রহমতুল্লাহকে গাছের গোড়ায় বসিয়ে রেখেছেন। আর গৌসে পাক রহমতুল্লাহ কোথায় খাওয়া, কোথায় দাওয়া, কোথায় ঘুম, কোথায় বিশ্রাম, খিজরা ইসলামের সাথে ওয়াদা দিয়েছেন, খিজরা ইসলামের সাথে ওয়াদা রক্ষা করতে হবে। 3 বছর এক গাছের গোড়ায় বসা। উনি বলছেন আমি প্রথম বছর গাছের পাতাকে কোনো মতে কাটিয়েছি, 2য় বছর আর গাছের পাতা খাই নাই, পানিকে কোনো মতে আমি 2য় বছর কাটাইলাম, 3য় বছর সিদ্ধান্ত নিলাম আমি গাছের পাতাও খাবো না, আমি পানিও খাবো না, আল্লাহ যেভাবে বাঁচাইয়া রাখে আমি সেভাবে বেঁচে থাকবো।